আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব হলো লতি। এই লতি কিন্তু আমার শাশুড়ি নিয়ে আসছে গ্রাম থেকে ওনার ছেলের জন্য। একবারে কুটে বেছে তারপরে নিয়ে আসছে। এখন শুধু আমি ধুয়ে সিদ্ধ করে নিলাম। আর এখন রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে, লতি দিয়ে, আরও কিছুই রান্না করব, অনেক কিছুই। আর আপনাদের ভাইয়াকে আজকে আপনাদের ভাইয়া যাওয়ার সময় হয়ে আসছে, তার জন্য যেটাই দিব খাবার সেইগুলো রান্না করব। তো আজকে অনেক রান্না বান্না, অনেক ব্যস্ততার ভিতরে আছি, তাই তাড়াতাড়ি করে রান্না শেষ করতেছি। নিজেদের খাওয়ার রান্না শেষ করে তারপর ওই রান্নাটা বসাবো। তাই এখানে মাছের ডিম ভুনা করে নিচ্ছি। আর লতি আমার হয়ে গেছে। লতি রান্না যত তাড়াতাড়ি পারছি কাজগুলো সেরে নিচ্ছি। আর সাথে কিন্তু মুরগির গোস্ত রান্না করব আজকে। আর গরু রান্না করব না, মুরগি রান্না করব। তার জন্য যেমন মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মুরগি তরকারি বসিয়ে দিব। তাই ওই পাশ দিয়ে কিন্তু আমি ডিমের রান্নাটাও শেষ করতেছি। আবার কিন্তু আপনাদের ভাইয়ার জন্য যে রান্নাটা করে দিব সেটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। এক হাতে 3-4টা কাজ করতেছি। আবার ঘর দোরও গুছানো বাকি আছে। তাই ক্যামেরায় খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। রান্না বান্না শেষ করে এবং ঘর দর গুছিয়ে তারপর আবার আপনাদের ভাইয়া আজকে একটু বাহিরে নিয়ে যাবে আমাদের। বাচ্চাদের অনেক দিন ধরে বলতেছে আমাদের এখানে একটা পার্ক হয়েছে, সেই পার্কে নিয়ে যাবে। তো এই যে গরুর গোস্ত রান্না করছি আপনাদের ভাইয়াকে দেওয়ার জন্য। এই যে সবগুলো গুছিয়ে দিয়ে দিব আপনাদের ভাইয়াকে রান্না করে, জানি সে কয়েকদিন যাওয়ার পর নিশ্চিন্তে খেতে পারে। কারণ যাওয়ার পর তো অবশ্যই ডিউটি শুরু হয়ে যাবে, যেদিন যাবে তার পরের দিনের থেকেই। তার জন্য আর রান্নাবান্না শেষ করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখন মুজাহিদরে আনতে যাব। আমার কিন্তু ভাতও রান্না হয়ে গেছে, ঘর দর গুছানো হয়ে গেছে। আর গরুর গোস্ত কিন্তু এখনও হয় নাই, ওটা কিন্তু এখনও চুলায়। তাই আমি ছেলেকে আনতে যাব, তারপর এর ভিতর হতে থাক, সমস্যা নাই। কমিয়ে দিয়েছি চুলা। আর বাইরে প্রচুর পরিমাণ রৌদ্র হয়েছে। আর দেখেন কতগুলো কাপড় চোপড়, প্রায় 2 বালতি কাপড় চোপড় হয়েছে, সেগুলো ধুয়ে রৌদ্রে দেওয়া হয়েছে। তা আমি আবার যাওয়ার আগে নেড়ে দিচ্ছি, জানি নিচে লেগে না যায়। আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে